এটা হলো মনসামুরা। বই পুস্তক গল্প দাদা দাদির কাছ থেকে আমরা যে গল্প শুনে আসছি মনসামুরা, আজ বাস্তবে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম সেই মনসামুরা। আমাদের দাদু থেকে আমরা বই গল্প থেকে যতটুকু জানতে পারলাম, এই মনসামুরা নাকি বেহুলা লক্ষ্মীন্দর তার স্বামীকে বাঁচানোর জন্য কলার বেড়াত করে যখনই রওনা দিছে মনসার বাড়িতে যাবে, তখন এই জায়গাতে এসে তার বেড়া ডুবে যায়। ডুবে যাওয়ার পরে এখান থেকে তার হাতের যে বাঁশটা ছিল, এই বাঁশটা এখানে পড়ার থেকে এখানে আজ হয়েছে বিশাল এক মনসা মন্দির বা মনসামুরা। হিন্দুদের এখানে বড় বড় উৎসব এখন থেকে এখানে হচ্ছে। তারা হিন্দুরা যদি মনসা পূজা করতে যায়, তারা এখানে করে। আসলে আমরা যেটা সবসময় গল্পতে শুনে এসেছি, আজ আপনাদেরকে বাস্তবে দেখানোর জন্য বাড়ি এখানে যে মনসার পাশে। আসলে এই মনসামুরা ঘিরে তো অনেক কাব্য কাহিনী আছে ভাই, আপনি কতটুকু জানেন একটু বলেন দেখি। এটা আমরা বুড়া মুরব্বীর থেকে শুনছি, এটা বেহুলা লক্ষিন্দর যখন বেহুলা লক্ষিন্দরের সাপে কাটছে, তখন আপনার এই এখান দিয়ে নাকি এটা সাগর ছিল, তখন এখান দিয়ে লক্ষিন্দরকে আপনি নিয়ে যাওয়ার সময় আপনার এখানে নাকি ওই কেলার ভেড়া বানাইছিল না, ভেড়ার ভিতরে কঞ্চা ঢুকাইছে। কঞ্চা ঢুকানোর পরে ওই এখানে বলে কঞ্চাটা পড়ছে ওই খালের মাথায়, কঞ্চা পড়ছে। পড়ার পরে আপনার এটা থেকে নাকি গাছ হয়েছে, বাঁশ গাছ হয়েছে। এই তখন থেকে এটার উৎপত্তি। এখন হিন্দুরা এখানে আইসা পূজা করে। পয়লা বৈশাখে একটা মেলা বসে, এখানে অনেক জমজমাট হয়, এই আর কি। বন্ধুগণ, এই মনসামুরা ঘিরে রয়েছে অনেক রূপকথার কাহিনীর মতো। আপনারা আমার পিছনে দেখতেছেন, সেটা হলো মনসামুরা। এই মনসামুরা ঘিরে রয়েছে চারপাশে বিভিন্ন গ্রাম, যেমন পূর্ব পাশে আছে বাচায়া, ভুয়ারা, দহলিয়া এবং নয়াকান্দি নিয়ে সব একত্রিত হয়ে মাঝখানেই পড়ছে মনসামুরা। এই মনসামুরা নিয়ে অনেক ইতিহাস, আমরা যারা শৈশবে দাদা দাদির কাছ থেকে গল্প শুনেছি মনসামুরার, সেই মনসামুরা আজ আমি বাস্তবে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম। আসলে হিন্দুরা এই মনসামুরাতে এখন অনেক ধরনের আয়োজন করে থাকেন। যেমন চৈত মাস পরে বৈশাখের প্রথমে এখানে বিশাল বৈশাখী মেলা আয়োজন হয়। এমনও শুনতে পেয়েছি বন্ধুগণ, এই বাঁশমুড়া ঘিরে যারা এখান থেকে কোনো বাঁশ বা জিংলা এমন কিছু যদি তারা নিয়ে কোনো কাজে ব্যবহৃত করতে চায় বাড়িতে, এরও নিষেধাজ্ঞা আছে। এইখান থেকে কি বাঁশ কেটে নেওয়া যায়? না না না, বাঁশ কেটে নিতে পারে না? না, কি ক্ষতি হয়? ক্ষতিটা মায়ের মনসা জানে, আমরা কি করবো। অনেকে তো আগে নিয়েছিল, নিয়ে তো ক্ষতি হয়েছে। অনেক আগে নিয়ে ক্ষতি হয়েছে, এখন এই ভয় কখন নিতেছে না। আমরা এখানে অনেক আগ থেকে শুনে আসছি, হয়তো আমরা এখানে দেখতে পারছি না, কিন্তু আমাদের বাপদাদাদের ওনাদের মুখের কথা, আমাদের এখানে কেউ না কেউ একজন একটা জিংলা নিয়েছিল রান্না করার জন্য, কিন্তু সেটা সে শেষ পর্যন্ত সফল হতে পারছে না। কেন সফল হতে পারছে না? ওই জিংলাটা যখন, অতএব বাঁশের জিংলা যেটাকে বলা হয় আছে, ওটা নেওয়ার পরে সে পাক করবে, কিন্তু যখনই চুলায় দেওয়া হয়েছিল তখনই দেখা যাচ্ছে যে হাজার হাজার সাপ ওনাকে ঘিরে ধরছে। তখন আসলে এটা আর শেষ পর্যন্ত হয় না, রান্না করতে পারে নাই। তো এটা কিন্তু আবার এই জায়গায় আয়না দেওয়া হয়ে গেছে শেষ পর্যন্ত। এতটুকুই আমি জানি আর কি, সাংবাদিক সাহেব। হিন্দু মুসলমান কথা নাই, যে যে নিয়ত করে কোটা এখানে আসে, ওই মা তারে পূর্ণ করে। হ্যাঁ, হিন্দু আর মুসলমান, কত মুসলমান আইতে আছে, বহুত মুসলমান এখানে আইতে আছে, বহুত। এমনও কিছু গল্প এখানে শুনলাম, পাশে যে ভুয়ারা গ্রাম, ওই ভুয়ারা গ্রামের থেকে দুই লোক অনেক আগে নাকি তারা এখান থেকে না বলে বাঁশ কেটে নিয়ে গেছিল। স্বপ্নে তাদেরকে দেখাইছিল বাঁশ ফিরিয়ে দেওয়ার জন্য। কাম করিয়া ইয়া কি মা মনসা তলে যাইয়া দোকানে মোমবাতি বেজাইয়া দিয়েন আঙ্গ নামে
মনসা মানি আঙ্গর শান্তিরা মঙ্গল রায় মন্দিরের বাস কাহো ঘরে বা কোনো বাড়ির বা কোনো ইয়াত লাগানো এমনি কেউ কাটতে দেখি নাই নিতু দেখি নাই এগুলা নীলবেলে সাপ হয়ে যায়। এক লোক নিয়েছিল বুঝারা, তার নেওয়ার পরে তারা রাত্রে স্বপ্নে দেখাইছে যে এই বাস এইটা দিয়ে দাও তোমার ক্ষতি হবে। দেখাইছে রে হে আবার বাস দিয়ে দেয় নাই, লাস্টে ওই লোক নাক মুখ রক্ত উড়ি মারা গেছে। বাস্তবে রূপান্তরিত হয়েছে, বাস্তবে দেখতে পারবো সেটা কখনো ভাবিনি। এই মনসামুড়াতে আরো ইতিহাস আছে যে বেহুলা লক্ষ্মীন্দর নাকি তার স্বামীকে বাঁচানোর জন্য কলার বেড়া করে এই পথে যেতেছিলেন। এই পথে যাওয়ার পথেই এইখানে যেখানে আমি দাঁড়ানো আছি এটাই তো মনসামুড়া। এখানে নাকি তার বেড়া থেমে যায়। তার বেড়া থেমে যায়, তার হাতের যে লাঠিটা বাঁশের লাঠি এখানে পড়ে যায় এবং এখান থেকে আজ বিশাল আকারের মনসামুড়া স্থাপিত হয়। আজ এখানে হিন্দুরা তাদের বিভিন্ন উৎসব, তাদের ধর্মীয় উৎসব এবং তারা এখানে পূজা পাঠ থাকেন। দূর দূরান্ত থেকে অনেক মানুষ বৈশাখী মেলার সময় হিন্দু মুসলিম সবাই মিলে এখানে তারা এসে আনন্দ উপভোগ করেন। বন্ধুগণ, আপনারা দেখতেছেন আমি আসলে এমন টাইমে আসছি এখানে তাদের কিছু লোক থাকে সবসময় যারা এই মনসা মুড়ার যে মন্দির পরিচর্যা করার জন্য। আজ তাদেরকে আমি এখানে পাচ্ছি না, তবে এই মনসা মুড়া ঘিরে আপনারা যত শুনবেন তাদের এই গল্প তত আপনাদের কাছে ভালো লাগবে। আরেকটা ব্যাপার হলো বন্ধুগণ, আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন এখানে এদিকে দেখাও, এখানে এই যে বাঁশের গিরায় গিরায় তারা সুতা বাঁধানো রাখছে এবং বিভিন্ন পলিথিন দিয়ে তারা বেঁধে রেখেছে। সেটাও নাকি তাদের এটা মানুষ যারা বিভিন্ন করে এখানে এসে বাঁশের গিরায় গিরায় তারা সুতা বেঁধে যায় বা এই যে আপনার মানবের যে পলিথিন যারা দেখতেছেন বেঁধে যায় তারা নাকি সেটাও মানত করে যায়। জানি না বাস্তবে কতটুকু সত্য সেটা আসলে উপরওয়ালা ভালো জানেন, তবে আমরা বাস্তবে এখানে যখন এসে দেখেছি এটা দেখতেছি এখানে প্রচন্ড প্রকার সাপ ছিল, এখনো আছে বন্ধুগণ। আসলে অনেক সাপ এখানে বিস্তার করে, যা বাঁশের প্রতিটি জিংলায় বাঁশের মুড়ায় বিভিন্ন ধরনের সাপ এখানে থাকেন। এখানে স্থানীয় মানুষদের কাছ থেকে জানা আসলে এখনো মাঝে মাঝে তাদের এখানে সাপ দেখতে পায়। মাঝে মাঝে এখনো সাপের আগমন এখানে হয়। এরা স্থানীয় লোকগুলা এবং কি যারা এখানে থাকেন তাদের কাছ থেকে শোনা। আসলে এই মনসামুড়া ঘিরে যে কত অজানা কাহিনী, যা যতই বলবো কোনো শেষ নাই। আপনি যদি কেউ দেখতে চান, কেউ শুনতে চান, বাস্তবে দেখতে চান, চলে আসতে পারেন কচুয়া থানায় নয়াকান্দি বা ভুয়া গ্রামের মাঝখানেই, বিশাল বিলের মাঝখানে মনসামুড়া স্থাপিত। আজ এই মনসামুড়া দেখতে এসে আমরা অনেক যেটা জানা গেল এখানে এসে যে আপনি শত শত হাজার বাঁশ দেখতেছেন আপনারা। এখান থেকে কেউ যদি একটা বাঁশ না বলে নিয়ে যায় তাদের কাজের জন্য, সেই বাঁশ দিয়ে তারা কাজ করতে পারে না, তাদের অনেক ক্ষতি হতে পারে। এবং আরেকটা জিনিস এখানে থেকে জানলাম যে এই জায়গার বাঁশ দিয়ে যদি এখানে তাদের মন্দিরের জন্য বা তাদের অন্য কিছু কাজের জন্য তারা ব্যবহৃত করে, সেটার জন্য কোনো ক্ষতি হয় না। তবে আমরা আপনাদেরকে পূর্ণ ভিডিওটা দেখাতে পারি এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই মন্দিরে যে পুরোহিত মশাই যে লোক এখানে থাকে, আজ যদি সে থাকতো তাকে আমরা দেখাতে পারতাম। এখানে যে ভিতরে যে তাদের যে আসনটা দুধ কলা দিয়ে যে একটা সুড়ঙ্গ আছে, এই দুধ কলা দিয়ে তারা যে এই মন্দিরে পূজা পাঠ করে সেটা আপনাদের কাছকে পুরোপুরি দেখাতে পারি নাই। তবে এই মনসামুড়ার অজানা তথ্যগুলো আপনাদেরকে তো সাপের আনাগোনা হয়, শত শত সাপের আনাগোনা হয়। সেই মনসামুড়াকে বিশ্বাস করে হিন্দু ধর্মের লোকেরা, তারা আজ অনেক বড় পূজা করে থাকে। এখানে হিন্দুদের অনেক এই ধর্মীয় উৎসব পালন করে থাকে এবং
এখানে বৈশাখী মেলা যখন চৈত মাস শেষ হলো, বৈশাখের সময় আসে, এখানে বিশাল বড় মেলার আয়োজন হয় এই মনসা মুড়াতে। তবে যেটাই সত্য কি আল্লাহ ভালো জানে, আমরা আজ সেই মনসা মুড়ার সন্ধানে এখানে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। যতটুকু পারছি আমি দেখানোর চেষ্টা করছি। দেখাও, এখনো নাকি এখানে অনেক বড় বড় সাপের আনাগোনা হয়। বিশাল বিশাল সাপ এখানে বাস করে থাকেন। এই প্রতিটি পাতায় পাতায় সাপের আনাগোনা ছিল একসময়। এই প্রতিটি জিংলায় জিংলায় ছিল সাপের আনাগোনা। এখন মানুষের চলাচল বেশি হয়ে গেছে, মানুষের কার্যক্রম বেশি হওয়াতে এগুলা এখন অনেক কিছুতে দেখা যায় না। নয়াকান্দি, ডুয়াটি, ভুয়েরা এরই মাঝে আপনার বিলের একদম মাঝখানে পড়ছে সেই মনসা মন্দির এবং মনসা মুড়াটি। আপনারা যদি কেউ দেখতে চান, আপনারা চলে আসবেন চাঁদপুর ডিস্ট্রিক্ট কচুয়া থানা নয়াকান্দি গ্রামের খুব সুন্দর একটা প্রচলিত গ্রাম। গ্রাম্য দৃশ্য এবং গ্রামের মায়া পড়ে যাবেন। এখানে আসলে মনসা মুড়াটিও আপনারা দেখতে পাবেন। বন্ধুগণ, আপনাদের কাছে এই পর্যন্ত মনসা মুড়ার ব্যাপারে যতটুকু আমার জানা ছিল, যতটুকু আমি জানছি, অতটুকু আপনাদেরকে জানাইছি। বাকি যদি কখনো আমি শুনতে পাই, যতটুকু জানতে পারি, পার্ট 2 এর মাঝে আবারও দেখবেন। এই নিয়ে আজকে ভিডিও শেষ করলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, চাঁদপুর জেলা কচুয়া থানা যে মনসা মুড়ার ভিডিওটা আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত দেখাচ্ছি, এখন চলে যাচ্ছি সেই আমার নিজ গন্তব্যে। যেই পথে করে আসবেন আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন, অবশ্যই এই পথে করে এসে আপনারা দেখতে পারেন সেই মনসা মুড়া। নয়াকান্দি, ডুয়াটি, বাছায়া এবং ভুইয়ারা ধৌলিয়ার মাঝে মাঝেই গ্রামের প্রচলিত সুন্দর একটা বিলের মাঝে সেই মনসা মুড়া অবস্থিত। আপনারা যারাই দেখতে আসেন এই পথ ধরে চলে আসবেন, দেখতে পারবেন সেই আলোকিত মনসা মুড়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন।